বাংলাদেশে একসময় ছিল একটি মাত্র বিনোদনের জায়গা, আর সেটা হলো বিএফডিসি কর্তৃক চলচ্চিত্র, যা আজ বিলুপ্তির পথে। বিএফডিসি আছে সকল কলাকৌশলী অভিনেতা অভিনেত্রীরাও। নেই শুধু চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম, হারিয়ে গেছে সিনেমা প্রদর্শনের থিয়েটারগুলো, ফ্লোর ফাঁকা, নাই কোনো অ্যাকশন কাট। এসকে মামুনের ভিডিও চিত্রে বিএফডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুমন শেখ। দর্শক, আমরা আছি বিএফডিসিতে। এখানে সেটের কাজ হচ্ছে, শুটিং হতো খুব তাড়াতাড়ি, যার জন্য সেট নির্মাণের কাজ করতেছে সেট ডিরেক্টররা। দেখতে পাচ্ছেন কাঠ এবং বোর্ড দিয়ে কি সুন্দর সেট নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন যে এখানে সেটের কাজ চলতেছে কাঠ দিয়ে। এখানে এটা বোধহয় হয়তো কোনো বাড়ির দরজা হবে হয়তো। দর্শক, এই হলো চলচ্চিত্রের পরিচালক সমিতি। এখন এই সমিতিতে পরিচালকরা বসে বিভিন্ন শুটিংয়ের প্ল্যানিং এবং তাদের সমিতির পরিকল্পনা করেন। দেখতে পাচ্ছেন এই পরিচালক সমিতির পাশেই কিন্তু হলো শিল্পী সমিতি। আপনাদেরকে শিল্পী সমিতিটা দেখাবো। দর্শক, এগুলো শিল্পী সমিতি। শোকাহত একটা ব্যানার দেখতে পাচ্ছেন। অভিনেতা পরিমিত্র এবং চিত্রনায়িকা অঞ্জনা ইন্তেকাল করেছেন। তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিল্পী সমিতিতে বর্তমানে শিল্পীদের যে রেজিস্ট্রেশন সেটা বন্ধ আছে। তো এখানে কার্যক্রম হিসেবে খুব তারা সবসময় এখানে আসেন। তাদের শুটিংয়ের ফাঁকে অবসর সময়ে তারা বেসিতে একসাথে হন এবং তারা গল্পে মেতে ওঠেন। বিভিন্ন কার কী সমস্যা আছে সেই কুশল বিনিময় নিয়ে কথা বলেন, তারা আলোচনা করেন। আপনাদেরকে এরপরে দেখাবো আমাদের প্রযোজক সমিতিটাকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আসছি বিএফডিসিতে। তো আমরা বিএফডিসির একজন অনেক পুরাতন একজন কর্মীকে পেলাম। সে আমাদের বড় ভাই এবং সে বর্তমানে এফডিসিতে কি পজিশনে আছে, কোন কর্মে নিয়োজিত আছে, তার সাথে আমরা শুনবো। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কর্মটা কোন জায়গার মধ্যে? আমি এফডিসিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টে আমি চাকরি নেই। কালার ল্যাবে চাকরি করেছি, তারপরে এডিটিংয়ে চাকরি করেছি। বিশেষ করে মেশিন রক্ষণাবেক্ষণের কাজগুলো আমরা করি। তো এখন তো কালার ল্যাব নাই, কালার ল্যাবের মেশিনপত্র নাই, ওগুলোর কাজকর্ম নাই। মেশিন আছে, কাজকর্ম নাই, যেহেতু এটা এখন রয়ের মাধ্যমে ফিল্মের যুগ চলে আসছে। কাজেই আমাদের ওইগুলো এখন আর নাই। এখন বলতে গেলে হ্যাঁ, জাদুঘরের মতো হয়ে গেছে। ওগুলো মেশিনপত্র আছে কিন্তু কোনো কাজে লাগে না। আচ্ছা, আপনার শুরুটা কত সাল থেকে? আমি 1997 সালে আমি জয়েন করি এখানে। 97? তখন তো 35 ছিল। হ্যাঁ, তখন 35-এর যুগ ছিল, রমরমাট ছিল। হ্যাঁ, তখন সোনালী যুগ। আমরা এসে রাত দিন কাজ করছি। আমরা সকাল 3টা-4টার দিকে এসে ঢুকছি, পরের দিন ভোরবেলা বাইরে গেছি। এখন তো এখন তো বর্তমানে ডিজিটাল ক্যামেরা, মানে আপনার হার্ড ডিস্ক বা মেমোরি কার্ডে শুট হচ্ছে। রেড ড্রাগন, অ্যালেক্সা, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্যামেরা আছে। তো আপনারা যখন 35-এ শুট করে আপনাদের কাছে নিয়ে আসতো, আপনারা যখন ল্যাবে ঢুকতো, তখন সেটা ডেভেলপ করতে কয়দিন সময় লাগতো একটা সিনেমার, মানে পুরো? আমরা একটা ছবি তখন তো ওটা আসলে ডে বাই ডে ডেভেলপ হতো। হ্যাঁ, ডে বাই ডে ডেভেলপ, এটা পার্ট বাই পার্ট হতো। তো যখন ফাইনাল প্রিন্ট হতো, তখন বিশেষ করে একটা ছবি দেখা গেছে 70 পেজ প্রিন্ট হতো। 70টা হলে 80টা হলে মুক্তি পাইতো। তো ওই করতে গেলে দেখা গেছে আমাদের 3 থেকে 4 দিন সময় লেগে যেত একটা কপি, 70 কপি করতে গেলে একটা ছবি। কারণ ওখানে তো ডেভেলপ, প্রিন্টিং সবকিছু মিলে কাজটা করতে হয়। তো ওখানে করতে গেলে আমরা এমন হয়েছে, আমরা এক সপ্তাহে 2টা-3টা ছবি রিলিজ দিছি। দেখা গেছে যে আমরা ডে নাইট অল টাইম কাজ করি, 24 ঘন্টায় মেশিন আমাদের রানিং ছিল। আমরা মেকানিকটা দেখছি অনেক সময় আমি নিজেই সকালবেলা লোকজন আসছে, 5টায় চলে গেছে, আমরা বিকালে এসে 5টায় ঢুকছি, পরের দিন সকালে আমরা বেরিয়ে গেছি। ও মেশিন রানিং, আমরাও রানিং। কেমিক্যাল একটা শাখা আছে, তারা বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে বাহির থেকে আসতো। হ্যাঁ, ভেন্ডারের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে আসতো। ওগুলা তারা সাপ্লাই দিত। এটা এফডিসির নিয়ম অনুযায়ী তারা নিত।
সাউন্ড নেগেটিভটা যখন হতো, হ্যাঁ, দুইটাকে যখন আলাদা আলাদা কাজ, দুইটাই তো আলাদা কাজ। হ্যাঁ সাউন্ড নেগেটিভটা কি আপনাদের ওইখানে হতো নাকি আলাদা ডিপার্টমেন্ট ছিল? না, সাউন্ডে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আর নেগেটিভটা ওরা সাউন্ড লাগায় দেওয়ার পরে সাউন্ড নেগেটিভটা ডেভেলপ হতো এখানে। আচ্ছা। এটা হওয়ার পরে এটারে আবার তারা দেখে শুনে ইয়া করে এটারে আবার প্রিন্ট করতো আলাদা, হ্যাঁ, আলাদা করে সম্পাদনা শাখায় কাজ শেষ করে এরপরে আসতো তারা ফাইনাল প্রিন্টে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার নামটা বলেন। আমার নাম আতিকুজ্জামান ভুঁইয়া, আমি প্রকৌশল শাখায় আছি মেকানিক হিসাবে। আচ্ছা, আপনি এই চলচ্চিত্রে কত বছর হলো কাজ করতেছেন? আমি 87 নভেম্বরে ঢুকছি, জি। আজও পর্যন্ত আছি। তখন কাজ কি করতেছি। সরাসরি চিফ ক্যামেরায় ছিলেন নাকি অ্যাসিস্ট্যান্ট হিসেবে? না না, আমি 14 বছরে স্টেনি করছি। কার সাথে করছেন? এটা প্রথমে করছি এটিএম ইসাক সাহেব, তারপরে খুরশেদ আলম চৌধুরী, ওই থেকে তারপরে আসলাম মূল্যগা অরুণ রায়, মইনুল হোসেন এদের সাথে। তারপর আমার মেন ওস্তাদ হচ্ছে এলাকা তখন তৈবুর রহমানের সাথে কাজ করি, বিখ্যাত মানুষ। হ্যাঁ, লাল মোহাম্মদের সাথে কাজ করছি, এরকম অনেকে। লাস্টে আমি হাতে করি আমার আফজল চৌধুরীর সাথে কাজ করছি, অরুণ রায়ের সাথে কাজ করছি, বেবি ইসলামের সাথে কাজ করছি, তারপরে এ আর জাহাঙ্গীরের সাথে কাজ করছি, তারপরে জেডএস মিন্টুর সাথে কাজ বাহ, করছি, মানে দেশের কোনো বর্ণাঢ্য স্টার বাকি নাই যে আপনি তার সাথে কাজ না কাজ করছি। তা আমি 2000 সালে ক্যামেরাম্যান হচ্ছি। প্রথম ছবিটা কি ছিল? সেটা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই প্রডিউসার, আচ্ছা, মুস্তাফিজুর রহমান বাবু হলো ডাইরেক্টর, জি। আর ছবির নাম হচ্ছে এলাকা ভয়ঙ্কর পরিণাম। তখন তো 35-এ শুট 35 মনোস্কেপ ডিজিটাল ক্যামেরার আগের তাজেরা কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, তো তখন 35-এ কাজ করে মানে তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? যে আমি তখন তো ক্যামেরাম্যানের উপর নির্ভর করতেন অনেক কিছু। জি। ডাইরেক্টররা কিছু বলে দেখা যেত না, যদি কিছু দেখা যায় অনলি ফর ক্যামেরাম্যানই দেখতো এটা কি করছে, হচ্ছে। সে কি আসে বিষয়। তো ওরা দেখে ক্যামেরাম্যান বলতো ওকে কিনা কি আসে বিষয়, তখন আমরা বলতাম, যদি ওকে হইতো বলতাম ওকে, নিলে করতাম আরেকটা শট নেয়। এভাবে চলতো। তখন তো শুধু খালি এক্সপোজার বাড়ানো আর কমানোর কাজটা ছিল, আর ফোকাস ফুলের কাজটা ছিল, ফোকাস ফুলারের কাজটা ছিল, আর এক্সপোজার বাড়ানো কমানো। আর বাকি কাজ তো প্যানেল মানে ল্যাবে আসার পর কালার গ্রেডিং তখন সব ওরা করতো। এখন যেটা হচ্ছে, এখন অনেকে রতে শুট করে, একটা নতুন ডিজিটাল চলচ্চিত্র হচ্ছে এখন। এই ডিজিটাল চলচ্চিত্রের সাথে যে এখন লকে শুট করে প্যানেলে বসে কালার গ্রেডিং, প্যানেলে বসে এটার বাকি কাজগুলো করা হয়, আসলে কি আগের ফিলটা কি আসে, নাকি এটাকে আসলে এইচডি একটা ভিডিও চিত্র দেখছি আমরা সেটা পাচ্ছি, কোনটা সে আগে চলচ্চিত্র ফিলটা আসে কিনা? ওইটা তো আর আসবে না ভাইয়া। আগে তো সফট ছিল, চোখে মজা লাগতো। নিজেরা কি করলাম ওইটা কন্ট্রোল অনুযায়ী আমরা এক্সপোজার দিতাম, লাইট অনুযায়ী এক্সপোজার দিতাম পরে। আর এখন তো কোনো ইয়া হয় না, আগে কাজটা খুব কঠিন ছিল, এখন সহজ হয়ে গেছে। এখন 2 বছর 3 বছর একটা প্যানেলে কাজ করছে যে কোনো ছেলে, দেখা গেছে ও পরে ক্যামেরাম্যান হয়ে গেছে। আর আমরা 13 বছর 10 বছর কেউ অনেকে আছে ক্যামেরাম্যানও হইতে পারে না এই ব্যাপার। তখন অনেকে তো যেটা জানে যে এই 35-এর সেকেন্ডের একটা মাপ ছিল, ফ্রেম কত ফ্রেম, ডিবিতে একটা মাপ ছিল এত ফ্রেম। আমি অনেকের কাছে আমি গোপনভাবে জিজ্ঞাসা করি, আমি নিজে একজন চিত্রগ্রাহক জানেন এবং এই সংস্থার একজন লোক। তো নতুন যারা আছে এদেরকে কিন্তু প্রশ্ন করলে অনেকে বলতে পারে না যে আমার ফ্রেম রেটটা কত যাচ্ছে, আমি কত ফ্রেমে কাজ করব। অনেকে তারা এনটিসি দা কাজ করে, ডিজিটাল সিস্টেমে। এনটিসি তো বাংলাদেশের জন্য না। এবার তারা কি করছে, এটা নর্মাল শট হবে সেখানেও তারা 100 এক্সপোজার দিয়ে রাখছে, তো সুপার স্লো মোশন মুড দিয়ে রাখছে। তাহলে সুপার স্লো মোশন মুড আর এই যে নর্মাল যে ন্যাচারাল মুড, সেটা কি এক হবে শটে? স্ক্রিনটা ভালো লাগবে কেমনে? এইটা কেন বুঝে না নতুন জেনারেশন? এটা এখন ওরা অনেক কিছু বোঝে যেটা আমরা বুঝি না। ওরাই বেস্ট বুঝে, আমরা বুঝি না এগুলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এডিটিং ফ্লোর, বাম পাশে আরেকটা শুটিং ফ্লোর আছে। এফডিসির বর্তমান অবস্থান হলো যে শুটিংয়ের পরিমাণ খুবই কম, নাই বলতে গেলে চলে, সবাই আউটডোর শুটিং করে। আর চলচ্চিত্রের সিনেমা হল অনেকটা প্রদর্শনী যে জায়গাটা সেটা অনেকটা কমে যাওয়াতে আমাদের চলচ্চিত্রের নির্মাণের কাজ খুব কমে গেছে। এই ছিল বর্তমান বিএফডিসির অবস্থান। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এএনএন টেলিভিশন, ঢাকা।